বন্ধুরা, দাঁড়িয়ে আছি ময়মনসিংহ ক্রীড়াপল্লী মাঠ প্রাঙ্গণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্ষুদে ক্রিকেটার, যারা আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই সব ক্রিকেটাররা এখানে দেখছেন ক্রীড়া প্রতিষ্ঠান এবং ক্রীড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্লেয়াররা এখানে প্র্যাকটিস করছে। তো আজ আমি এসেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ টি-20 যে বর্জন করলো 2026-এর, সেই সম্পর্কে আমাদের এই ক্ষুদে ক্রিকেটারদের কি মতামত আছে, আমাদের ক্ষুদে ক্রিকেটাররা কি ভাবছে, দেশের জন্য কতটুকু ক্ষতি হবে কতটুকু লাভ হবে, এ বিষয়ে আমরা মতামত নেব। আগামী ভবিষ্যৎ ক্রিকেটারদের যারা খেলতে জাতীয় দল পর্যন্ত হয়তো খেলতে পারবে, দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। তো এ পর্যায়ে আমরা কথা বলবো। আসো আমরা কথা বলি একজন ক্রিকেটারের সঙ্গে, যারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে এমনই ধরনের ক্রিকেটার। তোমার নাম বলো এবং আগামী যে বিশ্বকাপ বাংলাদেশ বর্জন করতে চাচ্ছে ভারতের মাটিতে, এটা কি মনে করছো, কিভাবে দেখছো বিষয়টা? জি অবশ্যই, কেননা আমার নাম আরাফাত সানি। আমি এজ লেভেল ক্রিকেটার। আমি এই বছর ঢাকা ডিভিশন নর্থে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, এবং আমি এই পর্যন্ত ক্রিকেট খেলে এটা বলতে পারি যে কোনো সময় একজন ক্রিকেটার হয়ে একজন ক্রিকেটারকে অপমানিত করা এটা মোটেও ঠিক নয়। সে এটা আমাদের দেশেরই ক্রিকেটার হোক কিংবা অন্য দেশের। যেহেতু ভারত আমাদের দেশের প্লেয়ার একজন স্বনামধন্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই ধরনের কটূক্তি করেছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমেরও যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতের ভেন্যু পড়েছে, সেই ক্ষেত্রে সম্ভাবনা থাকতেই পারে যে কিছু একটা হতে পারে ন্যাশনাল টিমের। দেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে কিনা, মানে কি ভাবছো বিষয়টা, যে দেশে আগামীর ক্রিকেটে এই যদি বিশ্বকাপ অর্জন করে সেক্ষেত্রে দেশের ক্রিকেটের কোনো প্রভাব পড়বে কিনা? কারণ আমরা জানি যে জিম্বাবুয়ে বিগত দিনে কিন্তু এই ক্রিকেট থেকে ছিটকে গেছে এক প্রকার। তারা ক্রিকেটে বিশ্বকাপ থেকে একবার বর্জন করেছিল। তো এরকম একটা বিষয় চলে আসছে, দেশের মানুষ জানতে চাচ্ছে। তো সে বিষয়ে তোমার মতামত কি? না, অবশ্যই প্রতিটা দেশের জন্য বিশ্বকাপ খেলা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে না খেলাটা অবশ্যই একটু ক্ষতির কারণ, কিন্তু যদি এটা হয় যে একটা টিমে কমপক্ষে 15 জনের একটা স্কোয়াড থাকে, সেই ক্ষেত্রে যদি 15 জন অন্য দেশে যায় আর সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই এই বিশ্বকাপ বর্জন করা হলে দেশের জন্য ভালো। কেননা আমাদের ক্রিকেটাররা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে তার দায়িত্ব আর ভারত নেবে না, অথবা আইসিসি নেবে না। দর্শকরা তো নিরাপত্তা কতটুকু পাবে, বা ভারতের মাটিতে দর্শক, বাংলাদেশ ক্রিকেটের দর্শককে কতটুকু যাবে বলে মনে করছো? না, অবশ্যই, কেননা যেহেতু ভারত বাংলাদেশকে নিয়ে কটূক্তি করেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অবশ্যই একটু ক্ষেপে আছে তাদের উপর। কেননা ক্রিকেটার হয়ে ভারতে বাংলাদেশের দর্শকরা গেলে তাদের হুমকি আছে কিনা, বা সেটা হুমকি মনে করছো কিনা? সেক্ষেত্রে তাদের যে স্টেপ নিয়েছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে অবশ্যই কোনো হুমকির সম্মুখীন হতে পারে বাংলাদেশের দর্শকরা। শুধুমাত্র দর্শক নয়, কেননা ক্রিকেটারও এই ক্ষতিকর সম্মুখীন হতে পারে। দর্শক যেমনটি বলছিল, আগামী দিনের ভবিষ্যৎ ক্রিকেটার আরাফাত সানি। জি, তো আরাফাত, ধন্যবাদ। আর আমাদের জনতার মতামত পক্ষ থেকে আমরা এসেছি ময়মনসিংহ ক্রীড়াপল্লীতে আগামী বিশ্বকাপ বর্জন উপলক্ষে আমাদের এই আজকের এই আয়োজন। আরো দেখবেন আমরা পরবর্তীতে অন্য কোনো আয়োজন নিয়ে সামনে আসছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জনতার মতামত অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দর্শক, আরো একজন ক্রিকেটার, আগামী দিনের ভবিষ্যৎ ক্রিকেটার শ্রাবণ দাস, ভারতের বিশ্বকাপ বর্জন বাংলাদেশের, সে বিষয়ে আপনার মতামত কি জানাবেন আমাদের দর্শকদের জন্য? প্রথমে আমি বলতে চাই যে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে তা ঠিক নয়। কারণ সে একজন প্লেয়ার, সে তো মানে আইপিএলে 9 কোটি 9 কোটি 20 লাখে বিক্রিত হয়েছে। এখন হঠাৎ করে কোনো মানে কারণ ছাড়াই তাকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তা ঠিক করে না। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকে যে বাংলাদেশ যে ভারতে খেলতে যাচ্ছে না বিশ্বকাপে নিরাপত্তার অভাব। জন্য, ঠিক আছে, কিন্তু তাছাড়া বাংলাদেশে আর্থিক কিছু ক্ষতিপূরণ হতে পারে। কারণ প্রত্যেকটি বিশ্বকাপে যারা অংশগ্রহণ করে আইসিসি তাদের নির্দিষ্ট করে প্রাইজ মানি দিয়ে থাকে, যেমন সেমিফাইনাল, ফাইনাল বা মানে অংশগ্রহণ করলে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া টাকা যায়। পাওয়া যায়।
আসলে প্রাইজ মানি বা দেশের স্বার্থে টাকার ঊর্ধ্বে থেকে আমরা সামগ্রিক জাতিগতভাবে এটা একটা সিদ্ধান্ত যে আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে না, বা প্লেয়ার এবং দর্শক থাকবে না, আমাদের বাংলাদেশি দর্শকরা সেখানে গেলে তাদের নিরাপত্তা পাবে না, বিষয়টা সেখানেই। হুম। তো সেই দর্শক যদি না থাকে, ক্রিকেটের মূল উৎস হচ্ছে দর্শক, দর্শকরাই যদি নিরাপত্তা না পায় তাইলে তো ক্রিকেট বর্জন করাই উচিত। এ বিষয়ে তোমার মতামত কি? হ্যাঁ, একদম সঠিক। তো ঠিক আছে শ্রাবণ দাস, ধন্যবাদ, দেখা হবে ধন্যবাদ। আবারও।